আপনাকে যদি কেউ বলে আপনার দুটো হাত কেটে দিয়ে দিতে হবে তাকে এবং তার বিনিময়ে সে আপনাকে 10 কোটি টাকা দেবে, আপনার উত্তর কী হবে? না। আপনাকে যদি কেউ বলে যে আপনার দুটো হাত এবং জিভটা কেটে দিয়ে দিতে হবে তাকে, তার বিনিময়ে সে আপনাকে 15 কোটি টাকা দেবে, আপনার উত্তর কী হবে? না। আপনাকে যদি কেউ বলে যে আপনার দুটো হাত, আপনার জিভ এবং দুটো চোখ কেটে দিয়ে দিতে হবে এবং তার বিনিময়ে আপনাকে 20 কোটি টাকা দেওয়া হবে, আপনি কি দেবেন? না। অর্থাৎ এর থেকে এটা তো বোঝা যাচ্ছে যে আমি, আপনি, পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমরা নিজেদেরকে খুব ভালোবাসি। আপনি দেখেছেন যে অনেক সময় কিডনির প্রয়োজনীয়তে, লিভারের প্রয়োজনীয়তে পরিবারের মানুষজন আর একজনকে কিডনি দান করে, এটা ভালোবাসার জন্য, একটা প্রিয় ব্যক্তির জীবনকে বাঁচানোর জন্য। অর্থাৎ এর থেকে বোঝা যায় আমরা কিন্তু আমাদের পরিবারের মানুষজনগুলোকে খুব ভালোবাসি। আজকে আমরা এমন বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেটা কিন্তু আপনার জীবনেতে একটা অন্যরকম দিশা নিয়ে ভাবতে সাহায্য করবে। আপনি বুঝতে পারবেন যে কোন জায়গাগুলোকে আমার লাইফেতে ফোকাস দেওয়া উচিত, কোন জায়গাগুলোতে খুব একটা বেশি ফোকাস দেওয়া উচিত না, যেগুলোতে আমরা ফোকাস দিয়ে ফেলি। দেখুন, জীবন অনেক ধরনের বিষয় আছে যেগুলোতে কিন্তু আমাদের ফোকাস দেওয়া উচিত, কিন্তু সেগুলোকে আমরা দিই না। আমরা সেগুলোকে দিই না কারণ আমাদের দিতে গেলে আমাদের বেশ কিছু প্রবলেম হয় নিজেদের, আমরা অন্য রকমভাবে ভাবি। আসুন আমরা সেই বিষয়গুলোকে আজকে জানি, সেই বিষয়গুলোকে একটু বুঝি এবং তার জন্য আমরা একটা গল্পকে অবলম্বন করে সেই বিষয়গুলোকে বুঝব। কিন্তু তার আগে আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট, যদি কারোর মানসিক সমস্যা থাকে প্লিজ আমাকে মেসেজ করবেন না, স্মার্টলি বিষয়টাকে দেখুন এবং আপনি আপনার কাছাকাছি যে কোনো একজন সাইকিয়াট্রিস্টকে দেখান, যে কোনো একজন মানসিক রোগ বিশেষজ্ঞকে দেখাতে পারেন, আপনার কাছাকাছি হসপিটালের যে কোনো মনোরোগ বিভাগেতে দেখাতে পারেন, সেখানেতে আপনি বিনামূল্যে চিকিৎসা পাবেন। আপনার কাছাকাছি অন্য যদি কোনো ডাক্তারবাবু থাকে তার সাথে পরামর্শ করতে পারেন, আপনার কাছাকাছি হোমিওপ্যাথি ডাক্তারবাবু যদি থাকে তার কাছে দেখাতে পারেন। আপনি কাছাকাছি কাউন্সিলিং করান, যোগা করুন, প্রাণায়াম করুন, এক্সারসাইজ করুন, ব্যায়াম করুন, প্রতিদিন হাঁটুন, আর কিছুর দরকার নেই। আপনি আপাতত এইভাবে চলতে থাকুন, দেখুন আস্তে আস্তে আপনি নর্মাল লাইফে চলে আসবেন। তো আসুন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, এক ভদ্রলোকের 3 বন্ধু ছিল এবং 3 বন্ধু তার ছোট থেকে তার সাথে থাকতো এবং তার 3 বন্ধু অন্তরঙ্গ বন্ধু, সেই বন্ধু ছাড়া সে কিচ্ছু ভাবতে পারতো না। তো সেই ভদ্রলোকের বয়স হয়েছে, তার এখন মৃত্যুর মুখোমুখি সে দাঁড়িয়েছে এবং প্রথম বন্ধু যে আছে সে এসে বলছে যে ভাই, আমি তো তোর সাথে এতদিন ছিলাম, তোর সুখের সময় ছিলাম, দুঃখের সময় ছিলাম, সারা দিন তোর সাথে থাকতাম এবং তোর সাথে আমি সময় কাটাতাম, তোর সাথে আমি শেষ পর্যন্ত থাকবো এবং তোর কৃত কাজ মানে তোর মৃত্যুর পরে যা যা করার সমস্ত কিছু আমি করব, কিন্তু তোকে আমি বাঁচাতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব নয়। দ্বিতীয় বন্ধু এসেছে, দ্বিতীয় বন্ধু এসে বলছে যে দেখ, আমি যতদিন তোর সাথে ছিলাম তোর সব কিছু ছিল, তুই সব কিছু পেয়েছিস, আমি ছিলাম, তোর যা যা ডিমান্ড ছিল সমস্ত কিছু পূরণ করতে পেরেছিস এবং আমার জন্য তুই পৃথিবীর সব কিছু করা সম্ভব হয়েছে তোর জন্য, তোর যা যা মনের ইচ্ছা ছিল। কিন্তু আজকে যে তোর মনের ইচ্ছা আছে, তোর মৃত্যু, এটাকে কিন্তু আমি কোনোভাবে আটকাতে পারবো না। এই তোর যে মনের ইচ্ছা আছে যে আমি মরবো না, আমাকে বাঁচা, তো এটাকে কিন্তু আমি কোনোভাবে আটকাতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না। এতদিন তোর সাথে ছিলাম, তোর ভালো সময় খারাপ সময় সব সময় ছিলাম, কিন্তু এই সময়টাতে আমি আর থাকতে পারবো না, আমার কিছু করার নেই। তৃতীয় বন্ধু এসে বলছে ভাই টেনশন নিস না, আমি তোর ভালো সময় ছিলাম, আমি তোর খারাপ সময় ছিলাম, আমি তোর সারাদিন তোর সাথে ছিলাম, তোর জীবনের সাথে ছিলাম এবং মৃত্যুর সময় আমি তোর সাথে আছি, মৃত্যুর পরেও আমি তোর সাথে আছি। এই 3 বন্ধু কে জানেন? প্রথম বন্ধু যে আপনার পরিবার, যে আপনার সাথে সারাক্ষণ আছে, সারাক্ষণ থাকবে, আপনার আপদে বিপদে সে আপনার জীবনের সবথেকে বড় অংশ, সে আপনার সাথে থাকবে, সে আপনার সঙ্গে থাকবে, সে আপনার মৃত্যু যখন হবে আপনার শেষ কৃতকার্য পর্যন্ত সাথে থাকবে, সে হচ্ছে আপনার পরিবার। দ্বিতীয় বন্ধু হচ্ছে আপনার পয়সা, অর্থ। অর্থ যদি থাকে আপনি সব কিছু করতে পারবেন, সব জিনিস করতে পারবেন, কিন্তু সময় যখন আসবে অর্থ হাত তুলে দেবে, আমি কিছু করতে পারবো না, আমার কিছু করার নেই। এবং তৃতীয় বন্ধু, সবথেকে ইম্পর্টেন্ট বন্ধু, যে আপনার সমস্ত বিপদে আছে, সমস্ত ভালো সময় আছে, সমস্ত খারাপ সময় আছে, মৃত্যুর সময় আছে, মৃত্যুর পরেও আছে, সে হচ্ছে আপনার কর্ম। মৃত্যুর পরেও মানুষকে একমাত্র মনে রাখা হয় তার কর্ম দিয়ে। আপনি যদি কর্ম ঠিক করে করেন, নিজের কাজটা ঠিকঠাকভাবে করেন, নিজের কাজটা ঠিক সময় করেন এবং উচিত কাজ করেন, আপনাকে সারা জীবন মানুষ মনে রাখবে। এই 3টে ফ্যাক্টর আমাদের জীবনের খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। কিন্তু
আমরা কয়েকটা বিষয়কে গুরুত্ব দিই, তার মধ্যে একটা বিষয় কি, আমাদের অর্থকে। অবশ্যই অর্থ জীবনের একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কিন্তু অর্থ মানেই আমার কিন্তু জীবন নয়, এটা বুঝতে হবে। অর্থ মানে কিন্তু আমার জীবন নয়, অর্থ হচ্ছে জীবনের একটা অংশ। ভালো কাজ, ভালো জব মানে আমার জীবন নয়, জীবনের একটা অংশ। ভালো করে বুঝতে হবে। আমাদের 2 দিন, 10টা দিন, 20টা দিন, 1 বছর, 5 বছর খারাপ যাওয়া মানে আমার পুরো জীবনটা খারাপ নয়, কিন্তু আমরা সেটা ভাবি। আমরা যেটাকে অ্যাভয়েড করতে থাকি সেটা হচ্ছে আমাদের কাজ, আমাদের কর্ম। দেখুন, এমন কিছু কাজ আছে যেগুলো আমাদের করতে ভালো লাগে না, কিন্তু আমাদের জন্য প্রয়োজন। যেটা প্রথমে বললাম যে আমরা আমাদের নিজেকে ভালোবাসি, তার জন্য এক্সারসাইজ করার দরকার, খাওয়ার মেনটেন করার দরকার। আপনি চিন্তা করুন, আপনি কতটা করেন, আমি কতটা করি, পৃথিবীর অন্যান্য মানুষজন আছে কতটা করি না। আমাদের অ্যাকচুয়ালি যখন ভালো সময় থাকে আমরা নিজেদেরকে অ্যাকচুয়ালি হিরো ভাবি। আমরা হিরো নয়, আমরা এই পৃথিবীর একটা জীব, এবং আমাদের বেশ কিছু নিয়ম মেনে চলা উচিত, যেটার বাইরে চলা উচিত নয়। দেখুন, পরিবার যেখানেতে আমার ইম্পর্টেন্ট, সেখানে আমরা পরিবারের সাথে কতটা সময় কাটাই, আমরা পরিবারকে কতটা সময় দিই, আমরা পরিবারকে নিয়ে ঘুরতে কতটা চাই। হতে পারে আপনি কাজে ব্যস্ত থাকেন, কিন্তু হতে পারে আপনি কাজে ব্যস্ত থাকেন, যাদের সাথে কাজে ব্যস্ত থাকেন, আপনার জবেতে যে সমস্ত কলিগ আছে, আপনার বিজনেসেতে যারা আছে, আপনার বন্ধুবান্ধব যারা আছে, এরা কিন্তু বন্ধুবান্ধব আপনার জীবনের একটা ছোট্ট অংশ, এর থেকে বিশেষ কিছু নয়। আপনার বন্ধুবান্ধব কিন্তু আপনার পরিবার নয়, আপনার পরিবার কিন্তু আপনার পরিবার একমাত্র। কেউ ভালো কথা বলছে, কেউ মিষ্টি কথা বলছেই মানে সেই মানুষটা ভালো, এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই। আর কেউ বকছে মানে সেই মানুষটা আমার বিপরীতে, আমার খারাপ চাইছে, এটাও ভাবার কোনো কারণ নেই। আপনি পরিবারের সঙ্গে সময় কাটান, আমি পরিবারের সঙ্গে সময় কাটাই, আমার ভালো লাগে। আমার একটা ছোট ছেলে আছে, তার সঙ্গে আমার সময় কাটাতে ভালো লাগে, আমার ফ্যামিলির সাথে সময় কাটাতে ভালো লাগে, এবং আমার একটা ডেলি রুটিন আছে, এবং রাত 8টা থেকে 8:30টার মধ্যে আমি মোবাইলটা বন্ধ করে দিই। আমার মোবাইল ব্যবহার করতে ভালো লাগে না। আমার রাতেবেলা আমি আমার ছেলে, আমার ওয়াইফ, আমার মা, তাদের সঙ্গে আমি সময় কাটাই। আমার কিছু বন্ধুবান্ধব আছে, নিয়ারেস্ট ফ্রেন্ড, তাদের সঙ্গে আমি সময় কাটাই। সকালেতে আমি 8টা 8:30টার পরে মোবাইলটা অন করি। এটা আমার লাইফ, এটা আমি পছন্দ করি। কে কী ভাবে সেটা দ্যাট ইজ নট মাই ম্যাটার, কিন্তু আমি এটা পছন্দ করি, কারণ আমার ফ্যামিলির সঙ্গে সময় কাটানোটা এটা আমার দরকার, এটা আমার প্রয়োজন। এটা আমার ভালো থাকার জন্য, আমার ফ্যামিলির ভালো থাকার জন্য প্রয়োজন। আমি তাদেরকে নিয়ে একটা দিন অন্তত ঘুরতে যাই। এবার আপনাকে বিবেচনা করতে হবে, আপনি আপনার ফ্যামিলির সাথে কিভাবে সময় কাটাতে চাইছেন। আপনি আপনার অর্থ ইনকাম করাটা বড় ফ্যাক্টর নয়, জানেন তো। অর্থ বহু মানুষ ইনকাম করতে পারে, কিন্তু অর্থটা ভোগ করা যেটা কারোর পক্ষে সম্ভব নয়। আপনি যদি অর্থ ভোগ করতে যান, প্রচুর ভালো খাওয়া দাওয়া করতে শুরু করে দিলেন, কিন্তু অ্যাকচুয়ালি তা না। আপনি যদি দেখেন যারা হেলথের ব্যাপারে কনসাস, প্রচুর ধনী ব্যক্তি, তারা কিন্তু এমন নয় আমার আপনার মতো গোগ্রাসে গিলছে না। তারা খুব সিলেক্টিভ খাবার খায়, কম খাবার খায়, এক্সারসাইজ করে, শরীরের দিকে খেয়াল রাখে। তো অ্যাকচুয়ালি ফ্যাক্টর হচ্ছে, আমরা যদি ভালো থাকতে চাই, আমাদের এই কটা বিষয়কে মেনটেন করাটা খুব দরকার, যেটা আপনি বুঝে গেছেন। আর এই বিষয়টা, এই গল্পটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনি শেয়ার করবেন। আমি কাউকে শেয়ার করার জন্য বলি না। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং এই সপ্তাহ বরাবর আমি কয়েকটা ভিডিও দেবো, বেসিক্যালি সানডে করে, যেটা দিই ইনসাইট কেয়ারেতে। তো এখানেতে আমি দেবো যে সিরিজটা চলছে মন নিয়ে, সেটাকে আমি কন্টিনিউ করবো বেশ কিছুটা, এবং তারপর একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেবো আমাদের হ্যাবিট নিয়ে। তো আপনারা আশা করি দেখবেন, এবং এই যে বিষয়গুলো আমি ডিসকাস করি, ইনসাইট কেয়ারেতে বলুন, ইনসাইট স্টোরিতে বলুন, এর একটি উদ্দেশ্য থাকে, এর একটি অর্থ থাকে। সেই অর্থটাকে আপনি বোঝার চেষ্টা করবেন, এবং কি অর্থটা বুঝলেন সেটা 4 লাইন অন্তত লেখার চেষ্টা করবেন ভিডিওটা দেখে, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। আর ভালো ভালো বই পড়ুন। আপনার কাছে যদি কোনো ধার্মিক বই থাকে সেটা পড়তে পারেন, মনোযোগ দিয়ে পড়বেন, ভালো করে পড়বেন, বুঝে পড়বেন, সেটাকে ভেতরেতে নেওয়ার চেষ্টা করবেন, তাহলেতে পৃথিবীতে আপনি ভালো থাকতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ডে আবার একটা বিষয় নিয়ে কথা হবে। ধন্যবাদ।